একটা আশা থাকে। আশাটা থাকে কি, একটা একটা জায়গায় হয়তো আমরা একমত হব, আমরা হয়তো সব কিছু কী করতে পারবো, দূর করতে পারবো। যখন সেই জায়গাটা চলে যায়, প্রত্যেকবারই মনে করেছি, কিন্তু এই যে এখন বলছেন যে কেন এই মুহূর্তে বললেন, তাহলে আমাকে হয়তো আগামীকালকে বা পরশু বা যখন ফল প্রকাশ করা হবে তখন আপনারা বলতেন যে কেন ফল প্রকাশের আগে আপনি এটা বললেন না। আমি মনে করি যে আমি হয়তো দেরি করেছি, সেই দোষ আমার, কিন্তু আমি মনে করছি যে ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার। স্যার, আমরা স্পষ্ট জানতে চাচ্ছি যে অভিযোগগুলো কি, ত্রুটিগুলো কি, এবং আপনি কেন বলছেন যে বোর্ড স্থগিত রাখার জন্য? একটু সংযোগ করি স্যার, কারোর চাপে বা কোনো মহলের চাপে আপনি এটা বলছেন কিনা? এইবার একটা খুব সুন্দর প্রশ্ন আসছে, তার আগে আমি ওনার প্রশ্নটার উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি স্পষ্ট, একটা একটা করে আমি বলবো না। আমি ভবিষ্যতে যখন সময় সুযোগ হবে তখন এই সবগুলো নিয়েই হয়তো আপনাদেরকে জানাবো, কিন্তু আমি এক লাইনে যেই আমার কথাটা, সেটা হচ্ছে সাধারণভাবে মানুষ একটা নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সব দিক থেকে ত্রুটিমুক্ত যেই জায়গাটায় দেখে, সেখানে উই ফেল। স্যার আমার একটা কথা উনি প্রশ্ন করেছেন, সেটার উত্তর দিয়ে নেই। উনি বলছেন যে আমি কি কোনো চাপের মুখে পদত্যাগ করেছি কিনা। আমি এবার উল্টাটা বলি, আমি চাপের মুখে পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নিই। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই, এখনো ভয় করব না। ঠিক আছে, আমি আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত। ভোট এটা অনেক সময় হয়ে থাকে স্যারই। উনি প্রশ্ন করেছেন যে বিভিন্ন সময় যদি বিভিন্ন অভিযোগ আসে, নিয়মই আছে খুব দ্রুত সেই সমস্ত অভিযোগ আমলে নিয়ে ভোট গণনাটা আপাতত স্থগিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা হয়তো বা খুব কম সময়ের জন্য, কিন্তু কথা হচ্ছে এটা কখনোই করা হয়। বিকল্প কোনো সিদ্ধান্ত ছিল? ওই যে অবশ্যই যে আমরা সিদ্ধান্ত নিব, তাই না, যে আমাদের কি কি অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলোর বিষয়ে আমাদের কাছে কি কি মানে কি কি প্রসঙ্গ, সেগুলোকে আমরা সলভ করে তারপরে। স্যার আপনি স্যার হয়নি এখানে, মানে ভোটে যেটা করেছে সেখানে কি ছাত্রদের মোটে সঠিক প্রতিফলন হচ্ছিল না? ভোটের ফলাফল যেহেতু ঘোষণা হয়নি, অতএব আমি মনে করি প্রশ্নটা প্রিম্যাচার। আপনি বিএনপি রাজনীতি করেন, বিএনপির দল যেহেতু বর্জন করছে সেই হিসেবে আপনার রাজনীতি চাপ আসতেছে এবং কোণঠাসা করা হচ্ছে পলিটিক্যালি, এই জন্য আপনি এখন আপনার প্রতি পলিটিক্যালি কোনো চাপ? আচ্ছা, স্যার, প্রথম কথা আপনি হচ্ছে যে আমি বিএনপি করি না। হ্যাঁ, এটা আসলে বাংলাদেশে প্রচলিত একটা ভাষা। আমি অবশ্যই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের আছে তাতে একটি আদর্শে বিশ্বাস করি, সেই আদর্শের সংগঠনের সাথে আমি যুক্ত আছি। কিন্তু আমি আপনাকে আবারও নিশ্চিত করি, আমি মাহফুজ সত্তার, আপনারা যারা চিনেন তারা দেখেছেন, কোনো সময় এমনকি আমার ছেলে হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, বোন হোক, বাবা হোক, কারো কথায় নতি স্বীকার করা, কারো কথায় কোনো কাজ করার মানুষ আমি নই। আপনি নির্বাচন কমিশনার হিসেবে সেখানে আসলে কি ব্যবস্থা নিয়েছিলেন? আপনি ওই যে একটু আগে প্রশ্ন করছিল না যে আপনি কি কি অনিয়মের কথা বলছেন, তা আমার মনে হয় আপনি একটা কথা বলে দিয়েছেন। ঠিক আছে, সেখানে তাৎক্ষণিকভাবে নিয়ম মাফিক যেই সিদ্ধান্ত নেওয়ার কথা, আমরা সেই সিদ্ধান্তই সেখানে দিয়েছি। সেই সিদ্ধান্তটাই স্যার ক্লিয়ার করা দরকার, কারণ আপনি পদত্যাগ করছেন, সেই পদত্যাগের জায়গাটাতে সদস্য সচিব এবং যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন তার থেকে জানতে পারবেন। না স্যার আপনি তো পদত্যাগ করছেন স্যার। স্যার আপনার বিরুদ্ধে স্যার একটা অংশ ছিলাম, জি। শুরুতে বলেছেন যে স্যার আপনাকে চাপ দেওয়া হয়েছিল পদত্যাগ না করতে, কিন্তু আপনার বিরুদ্ধে স্যার আমরা একটা অভিযোগ শুনতে পাইছি, সেটা হচ্ছে আপনি প্রধান নির্বাচন কমিশনার পাশাপাশি যারা পোলিং অফিসার আছেন, শিক্ষক, এদেরকে আপনি বলেছিলেন এই প্রশ্নটা না আমাকে আরো কয়েকজন সাংবাদিক করেছে। হ্যাঁ, আমি তাদেরকে যেই উত্তর দিয়েছি আপনাদেরকেও একই উত্তর দেই। আমি এটা খুব প্রায়ই বলে থাকি, কোনো একটা যে কোনোভাবে যদি কেউ বলতে পারেন, সেটা ফোনের মাধ্যমে, লেখার মাধ্যমে বা আমার বক্তব্যের মাধ্যমে কোথাও, যে আমি কোনো যাদের যেই অভিযোগটা আপনি করলেন সেখানে আমি বিন্দু মাত্র কাউকে বলেছি, আমি কাউকে প্রভাবিত করার চেষ্টা করি নাই, কাউকে আমার সাথে আনানোর চেষ্টা করি নাই, আমি কোনোভাবেই এই ধরনের সাথে যুক্ত ছিলাম না। আমি বারবার শুধু আমার মতামতটা বলেছি এবং আমি
সকলের মতামত সবসময় শ্রদ্ধার সাথে নিয়ে থাকি। অর্থাৎ এই তফসিল দেওয়ার পর থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো অনিয়ম হয়েছে বিভিন্ন ফরেম দেখেছি আমরা, সেটা ভোটার হলে ঝামেলা, এই সমস্ত দায়ভার যেহেতু আপনি এই সময় অনিয়ম ছিলেন, দায়ভারটা দায় নিয়ে আপনি পদত্যাগ করছেন কিনা? জি 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 অবশ্যই, এটা আমি শুরুতেই বলেছি। হ্যাঁ, আমি শুরুতেই বলেছি, আমি এই কথা, এটা যদিও তখন বলতে চাই না, এই কথা কিন্তু আমি মিটিংয়ে বলে এসেছি, ঠিক আছে। এবং যেই প্রসঙ্গগুলো বলেন সেগুলো আমি সংশ্লিষ্ট প্রশাসনকেও মৌখিকভাবে বলেছি, ঠিক আছে, যে আমি এই দায় নিতে পারবো না।